বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা চলে আসছি ওয়াহেদের ময়দানে। আসলে নামটা ঠিক করে জানি না, মানুষও বলছে, আমরা এভাবে বলছি। 70 জন এখানে বলে, 70 জন সাহাবী একসাথে মারছে, এই কবরটা এখানে দিছে। আর আমাদের সাথে লোক আছে তো, সমস্যা নাই। আসলে আমরা অনেক জায়গায় গেছিলাম, এখন যে জায়গায় আসছি একটা আপনাকে দেখাচ্ছি, দেখেন কি অবস্থা। শব্দ কবুতর দড়ি, বাংলাদেশে হলে এগুলো দড়ি খেয়ে এলিতে ধরার কোনো সিস্টেম নেই, সব আরবি। আবার হে বাবা সিগারেট খাই, ওরা খাই। কই আইয়ে নামনেরা কোন, আমরা তো পাহাড়ে উঠতে হবে, মহিলা লিখে না এরা। এখন ওই সামনে যে পাহাড়টা দেখতেছেন, আমরা এখানে ওঠার চেষ্টা করবো। আসলে অনেকে আসছে দেশ বিদেশে থেকে। আমাদের এখানে তেমন একটা পরিচিত লোক দেখতেছি না বাঙালি, কিন্তু যা দেখা যায় সব হাজিরা এখানে আসছে, একত্রিত হয়েছে। এবং এটা এক ধরনের দর্শনীয় স্থান, সবাই দর্শনীয় স্থানে আসছে দেখার জন্য। আসলে রোদের ভিতরে তারপরেও ভালো লাগতেছে, কারণ পাহাড়গুলা অত্যন্ত দেখতে মনে হয় আপনার অনেক পুরানো মাটি, এগুলা অনেক স্ট্রং। আমাদের বাংলাদেশের মতো দেশে মানে জড়িয়ে পড়ার কোনো অপশন নাই। এরা এখানে ওরা ফটোশুট করতেছে, এরা বাঙালি, আমার সহযোদ্ধা। এর এই কাহিনী, এ কি কইতেছে বুঝলো না। এই ভাই আমরা হাজি, এ আইয়ে না এদিকে, এনে দিকে যাই না, পাহাড়ে যায় একটু, পাহাড়ে যায়। ও কি পাহাড়? ও উৎপার, উৎপারে চলে আসছি। যাক, মোটামুটি এখানে হাজিরা ওদেরকে নির্দেশনা দিতেছে। কত হাজার মানুষ, কত দেশের, দেশ বিদেশে একজনের খাবার দিতেছে। আলহামদুলিল্লাহ, উনি ঠিক আছে, খাবার টাবার দিব। হ্যাঁ, কবুতর খাওয়া। ও মা, ও মা, ও ব্যথা পাইছি ভাই রে ভাই। 20 মিনিট সময় দিছে রে ভাই, এতে গায়ের মধ্যে বই ওই মন্দির, ওনারা ওরা ওরা হলো আরবি, এদেরকে রাখা যাবে তো গাড়ি। আমরা তাহলে সামাদ কারান। বিসমিল্লাহির রহমানির রহিম। সব মহিলাদেরকে সবাই হজ করতে আসছে, ওখানে আসলে ভিডিও প্যান উনি ফটো টটো তুলতেছে। এখন উপরে ওঠার চেষ্টা করতেছি। আল্লাহ, আল্লাহ, গরম আছে মোটামুটি, তাপমাত্রা, রোদের তাপমাত্রা একটু বেশি, তো বাতাসের কারণে ওরকম কষ্ট বোঝা যাইতেছে না। হাজারো জনতা। আরবি কইতেছে বুঝি না, যা কইছে কানে শুনছি, আমরা যদি বুঝি তাহলে উত্তর দিয়ে না রে। আল্লাহ, এখান থেকে একদম স্পষ্ট দেখা যাইতেছে, আপনাদেরকে পাহাড়গুলো দেখাইতেছি, আসবেন যার সামর্থ্য থাকে। এ মনে হয় বাঙালি, বিল্লু খায় দিছে। সবাই ছবি তুলতেছে, আমরাও আছি, ছবি তুলবো ইনশাআল্লাহ, ছবি আমরাও তুলবো। একটু সতর্ক উঠতে হয়, পাহাড়গুলা জামা ঈদের মতো, জামা ঈদের আছে না আমাদের এলাকার। আল্লাহ, কিভাবে
ও আল্লাহ ও আল্লাহ, মোটামুটি গাছ দেখা গেছে। আসার পর এই গাছগুলো দেখা যাইতেছে, ওখানে চিল্লাচিল্লি করতেছে। আল্লাহ, যাক সবাই আসার জন্য তৌফিক, আল্লাহ যেন ওই রকম সবাইকে ইনকাম সোর্স বাড়াই দেয়, সবাই আসবেন। আর যারা এদেশে আছেন তাদের তো আল্লাহ সবসময় তারা দেখার জন্য সুযোগ করে দিচ্ছে, আর যারা এদেশে নাই তাদের জন্য তারা আসতে হয়তো একটু সমস্যা হইব, তারপরও চেষ্টা করবেন আসার জন্য। বাঙালি পাইছি, কি অবস্থা তোমার? কি অবস্থা নেতা? ভাল লাগে? আরে ভাল লাগে না তাই বুঝলাম না। তো ঠিক আছে, পরবর্তীতে আবার আপনাদেরকে কিছু দেখাবো। দেখেন পাহাড়ের খবর, আমি আসলে পাহাড় পছন্দ করি, কিন্তু ধরেন নদী থেকে আমার পাহাড় পছন্দ, তাই দেশ বিদেশ ঘুরতে আমার খুব পছন্দ। আমি মনে করছি সৌদি এমন পাহাড় নাই, কিন্তু এদেশে অত পাহাড়ের অভাব নাই, কিন্তু ওই পাহাড় গুলা ধরেন এগুলো বন জঙ্গল নাই, একটু তাপমাত্রা উত্তপ্ত পড়তেছে বেশি। যাক, এই আপুরা ভাইয়ারা সবাই হজ করতে আসছে এবং কি ভ্রমণ করতে আসছে অনেকে দেখার জন্য। দোয়া রইল। বাঙালি ভাই একজন বোন একজন, ওনারা ছবি তুলছে, কি পোস্ট লইলো। যাক আলহামদুলিল্লাহ আমাদের দেখা শেষ, এখন দুই একটা ছবি তুলি চলে যাব পরবর্তীতে যে স্থানে যা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। আমরা এখন যাওয়ার পথে আমরা এখন যাওয়ার পথে আহ, এদেশে আসলে পানি আল্লাহ মানে আপনার আল্লাহ হস্তে পানি দিতেছে, বাইরে পানি নিচে। ভাই আপনি কি পানি কি পাইছেন এখানে? পানি পাইছেন? আর আমাদের দেশে যে এই পানিগুলো এখন যদি কোনো দর্শনীয় স্থান হইতো আমরা সর্বনিম্ন একটা দাম নিত, কিন্তু এদেশে পানি কিন্তু দাম আছে, কিন্তু বাট ফ্রিতে দেয়, মানুষজন খাইতে পারে। আর এই আরেকটা পানির ইয়ে আছে, ট্যাঙ্ক আছে, এগুলা ফ্রি, সবাই আরবিরা এগুলা রাখে দেয়, পানি খেজুর এগুলা ফ্রি। আমরা চাইলে আপনারা আসি, আপনারা এগুলা খাইতে পারবেন, সমস্যা নাই ইনশাআল্লাহ। আমরা কি ওইদিক দিয়ে যাবো নাকি এদিক দিয়ে যাবো? আমাদের গাড়ি দিতেছে, দেখা যাইতেছে আমরা আবার চলে যাবো। আর সবাই এগুলো পানি খেতেছে, আসলে ওই ভিডিওটা আপনাদেরকে দেখাইনি। হ্যাঁ দিছ, হ্যাঁ ওইদিকে আমরা এখানে আপনাদেরকে কিছু মদিনার বাজার দেখাইতেছি। দেখেন ওইখান ভাত খা, তার কিছু কইলাম না, বেচা কিনা করতেছে ওনারা। ও এখানে বাজার দেখতেছি, অনেকে কেনাকাটা করতেছে। অনেকগুলো দোকান আছে, আসলে অনেকগুলো বন্ধ, এগুলো হলো ধরেন এটা খোলা আছে। এবং আমরা ওই পাশ দিয়ে আইছি, ওই আমাদের গাড়ি দেখা তা হাম না না সব কইতেছেন। দেখ আমরা এখন চলে যাওয়ার পথে, ইনশাআল্লাহ আপনাদের সাথে আরো দেখা হবে, মজা হবে। এখন আপাতত আমাদের এখান থেকে বিরতি নিতে হইব, নেক্সট স্টেশনে যাইতে হবে। গন্তব্য শেষ বলতে কোনো কথা নাই, গন্তব্য আমাদের গন্তব্য হলো যতদিন বাঁচি আছি তো গন্তব্য থাকবে। আল্লাহর দুনিয়ার অভাব নাই জায়গার, একটার পর একটা সুযোগ করে দিতেছে আল্লাহ। জানি না পরবর্তীতে কোন কোন স্টেশনে যাই দাঁড়াবো, তারপরও চেষ্টা আছে পৃথিবীটা একটু ঘুরে দেখার জন্য। আপনারা দোয়া করবেন যেন, আপনাদের দোয়ায় আমি আশা করি আরো কিছু দেশ ঘুরতে পারি। এর আমার ইচ্ছা, বা আমার ইচ্ছা হলো 100-র উপরে ঘোরা, কিন্তু ওই রকম সামর্থ্য আল্লাহ এখনো দেয়নি, দিবে ইনশাল্লাহ, আশাবাদী। দিলে আপনাদের ঘুরবো এবং আপনাদেরকেও দেখাবো ইনশাল্লাহ। নেক্সট গন্তব্যর জন্য অপেক্ষা থাকবেন।
আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।